দেখেন মানে সারা দিনে কিছুক্ষণ পর পর এরকম বৃষ্টি। আমি যে কি ভিডিও করব আপনাদের কি দেখাবো এটাই বুঝতে পারতেছি না। প্রচন্ড বৃষ্টি হচ্ছে খালি। এখন আবার শুরু হইলো, জুম করলে বৃষ্টি দেখা যায় মানুষ। আজকে তো জুমার দিন ছিল, শুক্রবার। শয়তান আসলে কি ভয়ঙ্কর জিনিস চিন্তা করেন। আমি যখন নিয়ত করছি তো নামাজ পড়তে যাবো, গোসল করবো, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো শয়তান আমার বলতেছে এরকম যে বৃষ্টি হয়েছে, নামাজ পড়তে যাইতে পারবো না। পরে চিন্তা করলাম যে আল্লাহ পাক দয়াই করে, হ্যাঁ, তাহলে নামাজ পড়ার ঠেকাবে কেমন শয়তান। পরে ভাই যেই আমি গোসলটা করছি, উজু করছি, সাথে সাথে দেখি রোদ উঠে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ নামাজ পড়ছি। ওরে ভাই রে ভাই, এটা নামছে একেবারে পুরা ঝুম বৃষ্টি বলে এটা। দেখেন এদিকে, দেখেন পুরা বৃষ্টি ভাই, সাদা হয়ে গেছে। এই দেখেন, আপনাদেরকে বলছিলাম যে টিনে প্রচন্ড আওয়াজ হয় বৃষ্টির। দেখেন কেমন টের পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ইদানিং নূরজাহান খালি বারবার বলতেছে, মানে মাঝে মাঝেই, যে বাড়ি আর করার দরকার নাই। হ্যাঁ, মানে কেন বলো তো? আমার মানুষ আছে দুইজন, তার কোন মানুষ আছে দুইটা তিনটা রুম করে, যদি এক দুই এক রুমে থাকে না দুইজনে, আর দুই রুম থাকে খালি করে কোন লাভ আছে? নূরজাহানের কথা হচ্ছে যে যা হয়েছে, হ্যাঁ, সাত হয়েছে মাথার উপরে, আলহামদুলিল্লাহ। এখন এই যেমন ধরেন আমরা তো ওই রুমটাতে থাকি, হ্যাঁ, এই রুমটাতে। তো এইদিকে তো এই রুমটাই একটা রুম, পরে ওই যে ফাইমার রুম যেটা, এই রুম দুইটা তো খালি। হ্যাঁ, এখানে আরো যদি আমরা রুম করে থাকবো আরো মানে খালি। মানে খালি তো থাকবেই। এখন মানে কি করার আছে? তাহলে মানুষ তোর বাড়ি অর্ধেক ফেলায় রাখে না, বুঝো নাই? বাড়ি তো করাই লাগবে। এখন মানুষজনের কথা হচ্ছে এটা, যে বাড়ি করে কি লাভ? হ্যাঁ, এখন তো থাকার জায়গা হয়েছে। আসলে কি এটা মেইন মেইন সমস্যা তো আপনারা বুঝেনি, যে আমাদের বাসায় মানুষজন একেবারেই কম। আহ, আল্লাহ পাক যা ভালো মনে করছে নিয়ে গেছেন। তবে একটা কথা, নুজন যেটা বলে সেটা তো একটা আছেই। এখন আপনারা বলতে পারেন কি করা যায়, মানে এখন কি করব। আর একটা কথা সেটা হচ্ছে যে এই যে এখন যে এরকম খোলামেলা দেখতে পাচ্ছি আমরা আকাশ, মানে ঘরে বসে আকাশ দেখতে পাচ্ছি এরকম করে, সেটা কিন্তু বাড়ি মানে করে ফেললে বা ইট গাইতে ফেললে বা রুম রুম করে ফেললে এটা আর দেখা যাবে না। হ্যাঁ, তাইলে ওই জানালা দিয়া, এখন কত হচ্ছে এই চিন্তা করে তো আর কেউ বাড়ি করা আটকে রাখে না, তাই না? এটা তো হইতেই পারে। কিন্তু নুরজানের যে কথাটা, যে আসলে বাড়ি করে আমরা থাকার তো কেউ নাই। হ্যাঁ, মানে এই যে রুম দুইটা, এই দুটো দেখেন এখন পুরো খালি। হ্যাঁ, একটা ভিতরে একটা, তো খালি রুম। আবার আমি নুরজানের ব্যাপারটা বুঝতে পারি, কারণ হচ্ছে মানে নুরজানের খারাপ লাগে। কোনো মানুষ আসলে একটু ভালো লাগে আমাদের সবারই। হ্যাঁ, বাড়িতে মানুষজন থাকলে, মিস্ত্রি থাকুক বা ওর আব্বু আম্মু থাকুক বা যেই থাকুক, মানে একটু কেমন জানি বাড়িটা বড় বড় লাগে, ভালো লাগে। এটা আপনাদেরও ভালো লাগে। এখন কথা হচ্ছে যখন বাড়িটা খালি হয়ে যায়, সবাই চলে যায়, তখন কিন্তু আবার সেই মানে এখন দেখেন বাড়িটা কেমন খাকা করতেছে, মানে ভালো লাগতেছে না। তো এই হচ্ছে সমস্যা। মানে এগুলোর আসলে কোনো সমাধান কি আছে আসলে? মানে কি করা যায়?
আমরা অনেক চেষ্টা করছি আহ, যে কোনো মানে ছোট মেয়েটে যদি আনতে পারি, হ্যাঁ ওটাও পসিবল হইতেছে না। কারণ ভাই অন্য অন্য গ্রাম আর আমাদের গ্রামটা একরকম না। এখানে ব্যাপারটা হচ্ছে মানুষ না খেয়ে মরে যাবে, হ্যাঁ, তারপরেও ইজ্জত হারাবে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এটা ভালো ব্যাপার, এটা ভালো আবার কি বলবো বলেন, যার যারটা তার তার কাছে। হ্যাঁ, এরকম একটা অবস্থা। তো ওই জন্য ওইটা হইতেছে না। চেষ্টা আমরা করি না এরকমও না, চেষ্টা করছি। আবার যে একেবারে অনেক বেশি চেষ্টা করছি, মানে এটা বলে না যে মানে নামছি একবারে, এটা লাগবেই লাগবে এরকম এরকম চেষ্টা করিনি। মানুষের কাছে বলছি যে দেখেন এরকম পাওয়া যায় কিনা। আর সবাই দেখি বেশিরভাগ বলে যে না এরকম মানে পাওয়া যেতেছে না। আবার কেউ কেউ বলে যে ভাই ভালো মেয়ে পাওয়া যেতেছে না, কারণ হচ্ছে দেখা গেল বাসায় এসে কোনো কিছু চুরি টুরি করলো, হ্যাঁ কে কেমন এটা তো বোঝাও বড় মুশকিল, এই একটা ব্যাপার আছে। তোমার কথা এরকম বিভিন্ন বিষয়ের কারণে হচ্ছে এটা হইতেছে না আসলে। হ্যাঁ, মানে চেষ্টার পরও এটা হইতেছে না। এখন এটা যদি না হয় তাহলে আর কি করার আছে? হ্যাঁ, মানে বাড়ির মধ্যে এরকম থাকলে দেখেন কি করবো আসলে আমি নিজেও বুঝতেছি না। মানে আপনারা একটু পরামর্শ দেন কি করা যায়। হুম, আমরা তো চিন্তাও করছি চেষ্টাও করছি কিন্তু কিছুতে কিছু হইতেছে না, বুঝতেছি না আসলে। হ্যাঁ, মানে কি করা যায় আসলে এখন। আপনারা অবশ্যই একটু যারা বুঝেন, হ্যাঁ, তা একটু কমেন্ট করবেন। আসলে এরকম জীবনটা ছোটবেলা থেকে যদি হইতো তাহলে না মানে অভ্যাস হয়ে যেত আর কি। হ্যাঁ, মানে এখন মানতেই পারতেছি না। আবার বেশ কিছুদিন ফাইমা ছিল ওই জন্য মানে আসলে কি, আল্লাহ, এটা সহজ হয় তাদের জন্য, মানে সহজে তারা করতে পারে। কষ্ট হইলো সেটা হচ্ছে যাদের মা বাবা ছোটবেলা থেকে থাকে না। এখন এত বড় হয়েছি মা বাবার সাথে, ঘরের মধ্যে মানুষ ভরা ভরা দেখা হঠাৎ করে নাই তো, এই জন্য এমন লাগতেছে। আল্লাহ, আজান দিতেছে। একটু মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমি তুলি নাই। হ্যাঁ, এটা হচ্ছে একটা পিকচার, যে পিকচারটা হচ্ছে আমি প্রায় মানে যখন ঢাকা ছিলাম তখন হচ্ছে কোথাও যেন পাইছিলাম। তো তখন থেকে হচ্ছে আমি ওয়ালপেপার সেভ করে রাখতাম, মানে কম্পিউটারে এরকম ওয়ালপেপার রাখতাম। হ্যাঁ, যেরকম মোবাইলে আমরা ওয়ালপেপার রাখি ওরকম। তো মানে আমার এই জায়গাটা অনেক ভালো লাগতো, যে একটা এই যে নারকেল গাছ, পাশে হচ্ছে ঘাস, এর সামনে হচ্ছে একটা ছোট খালের মতো, এর পাশে হচ্ছে আবার বড় বড় ঘাস বা ধান, কলা গাছ, দূরে গাছপালা। হ্যাঁ, মানে খোলামেলা জায়গা। তো এইরকম জায়গায় মানে থাকার আমার বড় ইচ্ছা ছিল। হ্যাঁ, তো আল্লাহ পাক দেখেন, মানুষ কোনো সময় কোনো ইচ্ছা করলে, অনেকে আমরা মনে করি কি আমার এটা আশা করছি এটা পাই নাই, দেখেন আমি কিন্তু এটা আশা করছি কিন্তু পাইছি গিয়া 4 বছর পরে। এখন 4 বছর আগে তো আমি ভাবি নাই যে আমি এখানে থাকতে পারবো। হ্যাঁ, তো এই জন্য আবু আবু তোহা আদনান, হ্যাঁ, ওই যে হুজুর, তো উনি বলছিলেন একটা কথা যে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে চাইবেন। কারণ হচ্ছে আল্লাহ হয়তো কোনো সময় এটা আপনার কবুল করে নেবে, কিন্তু ওইটা আপনার মানে সময়ের সাথে সাথে আপনার একটু লাগবে কি না এটা চিন্তা করে নেবেন। হ্যাঁ, অনেক সময় আমরা মনে করি একটা সুন্দরী মেয়ে বিয়ে করবো, এখন ওই সুন্দরী মেয়ে বিয়ে করার কারণে আপনার জীবনটাও চলে যেতে পারে। হ্যাঁ, হয়তো ওই সুন্দরী মেয়ে আপনি বিয়ে করলেন, ধরেন ওই সুন্দরী মেয়ের পিছনে আরও অনেকগুলো ছেলে লাইন ধরে ছিল, হ্যাঁ, তারা হয়তো বা পরে আপনার মেরে ফেললো। তো আপনি এইটা না চাইয়ে, যে আপনার কি ভালো লাগে এটা না চাইয়ে আল্লাহর কাছে এই দোয়া করা উচিত যে আল্লাহ, যেটা আমার জন্য ভালো হয় তুমি দয়া করে ওইটা আমার দাও। হ্যাঁ, এই দোয়াটা না করে আমরা করি আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার এটা দাও। এটার ফলশ্রুতিতেই দেখেন আমি গ্রামে কোনোদিন থাকতে চাই নাই, ভাবিও নাই কোনোদিন থাকবো, কিন্তু একটা আশা ছিল যে এরকম একটা খোলামেলা জায়গায় যে থাকতে পারতাম। দেখেন আল্লাহ কিন্তু এখন দোয়া কবুল করে নিয়েছে 4 বছর পরে, কিন্তু এখন আমার মানে ভালো লাগতেছে না। কারণ হচ্ছে এখন হাঁটাচলা করতে পারতেছি না বর্ষাকালে, আবার এখান থেকে মানে হাসপাতাল অনেক দূরে। হ্যাঁ, মানে কোনো একটা অসুবিধা হইলে সেখানে যাওয়া বড় কষ্টকর হয়ে যেতেছে। একটা বিপদ আপদ হইলে মানে মেইন রোডে যাইতে অনেক সময় লাগে। তো এরকম অনেক মানে বিপদে কিন্তু আমি ভুগতেছি। তো এই দোয়াটা করার আগে যখন আমি এটা ভাবতাম যে আরে এরকম একটা জায়গায় থাকতে পারতাম, এটা ভাবার আগে আমার ভাবা দরকার ছিল যে আল্লাহ তুমি যদি ভালো মনে করো তাইলে আমার এই জায়গায় নিও। হ্যাঁ, এই দোয়াটাও যদি করতাম তাইলেও বাইসে যেতাম। কিন্তু দেখেন আল্লাহ এখন কোত্থেকে কই নিয়ে আসছে। হ্যাঁ, গ্রাম অনেক সুন্দর, এই দেখেন এইসব দৃশ্য অনেক সুন্দর, কিন্তু কিছু ভুলের কারণে আটকে গেছে। ওই সে ভুলগুলো তো আর আমি জানি না করিনি, তাই না? আমি তো আর জানতাম না যে আমার সবাই বলছে রাস্তা হবে এরপর হবে না, এটা কি আমি জানতাম? হ্যাঁ, এরকম আর কি। তা আপনারা এই দোয়া করেন না, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার জন্য যেটা ভালো হবে তুমি ওটাই দান করো।
এর বাইরে দোয়াই করেন না ভাই। আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, হ্যাঁ তুমি তো দয়ালু, তুমি তো চাইলে সব দিতে পারো, তুমি দিলে তো তোমার তো কমতি হবে না, হ্যাঁ তুমি দয়া করে আমাকে ওইটাই দান করো যেটা আমার জন্য ভালো, আমার জন্য উত্তম। এই দোয়াটা যদি একবার আপনি করতে পারেন ভাই, দোয়া যদি আপনার কবুল হয়ে যায় ইনশাআল্লাহ, কবুল তো হবেই আজ আর না কাল। তো যদি আপনার এই দোয়া কবুল হয় তাহলে দেখবেন আপনি অনেক শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ।